ইউনূস আমেরিকার সাথে যে চুক্তিটা কইরা গেছে সেই চুক্তির দায়ভার এই মুহূর্তে বিএনপি, জামাত, এনসিপি কেউই নিতে চাচ্ছে না। তো এই কথার মানে এটা কিন্তু স্পষ্ট যে যে এই চুক্তিটা বাংলাদেশ বিরোধী। তো এখন কথা হলো তারা দায়ভার নিতে চাচ্ছে কি চাচ্ছে না সেটা হলো ভিন্ন বিষয়। তাই আমরা জানার চেষ্টা করব যে তাদের দায় আছে কিনা। দেখেন, নির্বাচনের 3 দিন আগে যখন বাংলাদেশের সাথে আমেরিকার একটা চুক্তি হইতে নেয়, তখন বাংলাদেশের প্রায় প্রত্যেকটা সংবাদ মাধ্যম অন্ধ হয়ে গেছিল। আপনি প্রথম আলো থেকে শুরু করে যমুনা টিভি বলেন, কালবেলা বলেন কিংবা কালের কণ্ঠ, কেউই এই আমেরিকার সাথে বাংলাদেশের যে বাংলাদেশ বিরোধী চুক্তি হচ্ছে সেই বিষয়ে কোনো প্রতিবেদন লেখে নাই, কোনো খবর প্রচার করে নাই। তো যাই হোক, এটা সংবাদ মাধ্যমের ব্যাপার স্যাপার। এখন কথা হলো বর্তমান সময়ে গতকালকে এনসিবির নেতা সজীব ভুইয়া বলছে যে তিনি নাকি অবগত নয়, মানে এই চুক্তি বিষয়ে, মার্কিন বাংলাদেশ চুক্তি বিষয়ে। এখন আমার কথা হচ্ছে, আমি বাংলাদেশের একজন পাবলিক, হ্যাঁ, জনগণ। আমি যদি এই চুক্তি সম্পর্কে আগে থেকেই জানি, তিনি জানবে না, এটা কি যুক্তিসঙ্গত কথা? এটা মোটেও যুক্তিসঙ্গত কথা না। যখন নির্বাচনের 3 দিন আগে যখন এই চুক্তিটা হইতে নেয়, তার আগে আমি এই বিষয়ে ভিডিও করছিলাম। তার মানে আমি জানি, তাহলে এই বিষয়টা তিনিও জানে। আচ্ছা, সেটা এখন অস্বীকার করছে। আচ্ছা, এখন আসি জামাতের কথায়। জামাতও একই বক্তব্য, তাদেরকে নাকি জানানো হয় নাই। যদিও সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে সবার সম্মতিক্রমে এই চুক্তিটা হয়েছে। তে জামাত কিছুদিন আগে বক্তব্য দিছে, আপনারাও খেয়াল করবেন, যে মার্কিন বাংলাদেশ যে চুক্তিটা হয়েছে সেই চুক্তিটা বাস্তবতার নিরিখ থেকে দেখা উচিত। মানে বাংলাদেশের জনগণকে তিনি আহ্বান করছেন যে এই চুক্তিটা আপনারা মেনে নেন, এটা বাস্তবতা। আচ্ছা, যাই হোক, তারপরে আসেন বিএনপি। বিএনপি দোয়া ছোঁয়ার বাইরে এরা প্রশ্রয় দেয় না। কিন্তু এই মার্কিন বাংলাদেশ চুক্তির পেছনের যে কলকাঠি নেড়েছে খলিলুর রহমান, যিনি ইউনূস সরকারের পররাষ্ট্র উপদেষ্টা ছিল, তিনি আবার এই বিএনপি সরকারের পররাষ্ট্র মন্ত্রী। তো এখন কথা হইলে এই যে তারা যে কেউই দায়ভার নিতে চাচ্ছে না, বিএনপি, এনসিপি নিতে চাচ্ছে না, জামাত নিতে চাচ্ছে না, বিএনপি নিতে চাচ্ছে না। তো এখন আপনাদের কাছে প্রশ্ন, যে বাংলাদেশের জাতীয় সংসদে আসন কয়টা? অবশ্যই বলবেন 300টা। এখন কথা হইলো, এই এনসিপি, জামাত এবং বিএনপি এই 3 দল মিলে আসন কয়টা? অবশ্যই 295। এই 2-1টা আছে যেটা স্বতন্ত্র কিংবা অন্যান্য দ্বারা জিতে আসছে, সেটা বাদ দিলাম। তো এখন কথা হলো, আপনি এই যে বিগত 3 মাসে যে অধিবেশনগুলা হয়েছে সেই অধিবেশনে কি দেখছেন যে এনসিপির একটা এমপি সে বলছে যে আমেরিকা বাংলাদেশের চুক্তিটা বাংলাদেশ বিরোধী? জামাতের কোন এমপি কিংবা বিএনপির এমপি বলছে? বলে নাই। কিন্তু একমাত্র একজন এমপি বলছে, তিনি স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা।